আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমাদান মুবারক দিয়েছেন। কিন্তু হতাশা এবং পরিতাপের বিষয় যে এই রমাদানুল মুবারকেও আমরা নিজেদেরকে পরিপূর্ণ পরিবর্তন করার চেষ্টা করছি না। প্রত্যেকটা দিন যেখানে পবিত্র কুরআন কারীম তিলাওয়াত করার কথা, 5 ওয়াক্ত নামাজ অত্যন্ত একাগ্রতার সাথে ইখলাসের সাথে পড়ার চেষ্টা করা এবং আমাদের লেনদেনগুলো যাতে অনেক সুন্দর হয়, অনেক বেশি পরিপাটি হয়, অনেক বেশি সুশৃঙ্খল হয়, সেই জায়গাটাও কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। মুসলিমদের জীবন তো এত এলোমেলো থাকার কথা ছিল না। মুসলিমদের জীবন এত কেন উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে? মুসলমানদের জীবন যেখানে ফজরটা শুরু হওয়ার কথা পবিত্র কুরআন কারীম তিলাওয়াত দ্বারা, সকালটা শুরু হওয়ার কথা পবিত্র কুরআন কারীমের সুর মূর্ছনা দিয়ে, আজকে সেই জাতি কোথায় গেল? সেই জাতি কোথায় গেল? এখনকার যে যুবকরা রয়েছে তারা হীনমন্যতায় ভোগে, অবসাদে ভোগে, সামান্য কারণে ডিপ্রেশনের অতল গহ্বরে চলে যায়। একদম মানসিক দৃঢ়তা নাই, মনোবল নাই, আত্মবিশ্বাস নাই। এটার জন্য কিন্তু আমরা অভিভাবকরা চরমভাবে দায়ী। আমরা তাদেরকে আত্মবিশ্বাসে বারুদ দেই না। ছোটবেলায় তাদেরকে কোরআন কারীম শেখানোর পাশাপাশি 15টা সূরার অর্থ সুন্দরভাবে শেখানোর চেষ্টা করুন, যাতে নামাজে একাগ্রতার সাথে সেই অর্থ চিন্তা করে সুন্দরভাবে নামাজ পড়তে পারবে, ইখলাসের সাথে পড়তে পারবে। দেখুন, আমরা সারা বছর কোনো পবিত্র কোরআন কিছুই পড়ি না। দ্বীন ইসলামের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কখনো ভাবিই না। দেখুন, রমাদান মাস ইবাদতের মাস, এখানে অন্য ধরনের একটা আবহ তৈরি হয়, একটা সুন্দর সুশৃঙ্খল একটা মানে পরিবেশ তৈরি হয়। এই মাসেও যদি আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের নিজেদেরকে পরিবর্তন না করি, আফসোস এবং হতাশা ছাড়া আর কিছুই নাই। পবিত্র কুরআন কারীম আল্লাহ তাআলা নাজিলি করেছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের জীবন পরিচালনা করার জন্য। আওয়ার কনস্টিটিউশন দ্য হোলি কুরআন। হোলি কুরআন হচ্ছে আমাদের সংবিধান, আমাদের জীবন পরিচালনার চাবিকাঠি। সেই পবিত্র কুরআন কারীম রেখে আমরা তন্ত্রমন্ত্র ভন্ত্র নিয়ে ব্যস্ত রয়েছি। মুসলিমদের প্রত্যেকটা ঘরে ঘরে যেখানে কুরআন কারীমের নিয়মিত তেলাওয়াত হওয়া উচিত, প্রত্যেকটা সকাল যেখানে পবিত্র কুরআন কারীম তেলাওয়াত দিয়ে শুরু হওয়া উচিত, সেখানে আমাদের কি অবস্থা? 90% মানুষ কোরআনই পড়তে পারে না শুদ্ধ করে, কোরআনই পড়তে পারে না শুদ্ধ করে। এবং এই 90% মানুষ দেখবেন যে তাদের সূরা মুখস্থ সর্বোচ্চ 8 থেকে 10টি, এই বাইরে সে পড়তেও পারে না। এটা হতাশার। এখনো হুঁশে ফেরুন। আমাদের হায়াতের জিন্দেগি খুবই সীমিত। একটা মোম যেমন জ্বালালে আস্তে আস্তে ক্ষয়ে যেতে থাকে, আস্তে আস্তে সেটা গলে যায়, আস্তে আস্তে ছোট হয়ে যায়। আমাদের হায়াতের একটা নির্দিষ্ট গণ্ডি রয়েছে, সেটাও আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা সেকেন্ড আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। প্রত্যেকটা সেকেন্ড আমাদের জন্য অনেক মূল্যবান। তো এই সময়গুলো চলে যাচ্ছে, এই সময় হিসাবগুলো দিতে পারবেন? আল্লাহ তাআলা যে এত এত নিয়ামত দিয়েছেন, যত কিছু সৃষ্টি করেছেন, সব কিছুকে মানুষের অধীনে করে দিয়েছেন, আর মানুষকে শুধু আল্লাহ ইবাদত করতে বলা হয়েছে, সেই জায়গাটাও আমরা ভুলে গিয়েছি। তো পবিত্র রমাদানের মাসে, রমাদানের মুবারকে আমরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি, পবিত্র কোরআনের আলোয় নিজেদেরকে আলোকিত করি, জীবনকে সুন্দরের মূর্ছনায়, সুন্দরের আবরণে নিজেদেরকে তৈরি করি। তাহলে দেখব আমাদের জীবনটা অনেক সুশৃঙ্খল হবে। দেখুন, আমরা অভিভাবকরা যদি ঠিক না হই, তাহলে আদতে আমাদেরই লস হবে। সন্তানকে যদি সদগায়ে জারিয়া হিসেবে উপস্থাপন করতে না পারেন, মানুষের মতো মানুষ করতে না পারেন, তাহলে আপনার জন্যই দুর্ভোগ, আপনার জন্যই দুর্ভোগ। এই সন্তানই আপনার জন্য কিয়ামতের দিন সাক্ষী দিবে যে এই মানুষগুলো তো আমাকে শিখায়নি দিন। তো রমাদান মুবারকের এই বরকতময় মাসে এই বিষয়গুলো খুবই খেয়াল করুন, এই বিষয়গুলোতে সিরিয়াস হন, এই বিষয়গুলোকে নিজেদের জীবনের জন্য তৈরি করুন। আশা করি আমরা সবাই উপকৃত হব, কারণ ইসলাম একটি কল্যাণময় জীবন বিধান। এই জীবন বিধানের সর্বোচ্চ মাপকাঠি হচ্ছে পবিত্র কুরআনুল কারীম, এরপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি না থাকে পবিত্র কোরআনে কিছুই বুঝতে পারবো না। অ্যাটলিস্ট প্রথমত আমাদের উচিত হচ্ছে পবিত্র কোরআন কারীম শুদ্ধভাবে শেখা, এরপরে হচ্ছে নিয়মিত তেলাওয়াত করা এবং কিছু সূরার অর্থ শানে নজুল সহ সুন্দরভাবে পড়া এবং এগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করা, প্রত্যেকদিন অন্তত একটা হাদিস পড়া, এটা আমাদের প্রত্যেকটা মুসলিমের দৈনন্দিন রুটিন হওয়া উচিত। দেখুন, জীবন কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা কিন্তু এটার পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেবেন এবং একটা কিয়ামতের দিন কোনো কেউই কিন্তু সামান্যতম নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত 3টা প্রশ্নের উত্তর না দিতে পারবে। এত বিস্তারিত বলছি না, শুধু এতটুকু বলি যে এর মধ্যে একটা প্রশ্ন আছে, যৌবনকাল কিভাবে ব্যয় করেছ। সো আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা অত্যন্ত সতর্কতার সাথে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। পবিত্র কুরআনুল কারীমকে বুকে ধারণ, লালন এবং পালন করার চেষ্টা করবেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যেন আমাদের ইসলামী আদর্শকে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে নিতে পারি এবং আমাদের আশপাশে কেউ ভুল পথে পরিচালিত হোক এটা থেকে যদি নিজে সতর্ক থাকি এবং অন্যকে সতর্ক করি, এই বিষয়ে আমাদের সবার সজাগ হওয়া উচিত। পবিত্র রমাদান মুবারকে আপনার সন্তানকে ভালোভাবে কোরআন শিক্ষা দিন। প্রত্যেক দিন অন্তত সকালটা যেন পবিত্র কোরআন কারীমের তেলাওয়াত দিয়ে শুরু হয়, ফজরের নামাজের পরেই। এক্ষেত্রে কিন্তু আমাদের জীবনটা অনেক বেশি সুশৃঙ্খল হবে, অনেক সুন্দর হবে এবং আমরা কাজ করার জন্য কিন্তু অনেক বেশি সময় বের করতে পারবো। কারণ ফজরের নামাজ পড়ে যখন আপনি একটু কোরআন তেলাওয়াত করবেন, ফজরের নামাজের পরে কিন্তু অনেক সময় পাওয়া যায়, আমরা সেই ক্ষেত্রে আমরা ঘুমিয়ে কাটাই। এই বিষয়টা যদি একজন মুসলিম সন্তান হিসাবে যদি আত্মবিশ্বাসী হতে চান, একজন দৃঢ়প্রত্যয়ী মানুষ হতে চান, একজন আদর্শবান মানুষ হতে চান, একজন যদি সুঠাম দেহের অধিকারী হতে চান, তাহলে ফজরের পরে না ঘুমিয়ে ইবাদত করে তারপরে শারীরিক চর্চাটা করুন, পড়াশোনা থাকলে পড়াশোনা করুন বা অন্য কোনো কাজ করুন। ইনশাআল্লাহ সফলতা আমাদেরই হবে, সফলতা এই সমস্ত মানুষদেরই হবে এবং সবার সাথে সৌহার্দ্যপূর্ণ ভাব বজায় রাখার চেষ্টা করুন। হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, রাহাজানি এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করি। আশা করি আল্লাহ তাআলা রমাদান মুবারকের পরিপূর্ণ বারাকা আমাদেরকে দিবেন এবং আমরা পরিপূর্ণভাবে মাপ পেয়ে যাব এবং মুসলিম হিসেবে যে ধরনের জীবনাচরণ লিড করা উচিত সেটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। সবাই একে অপরের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে উন্নতির সর্বোচ্চ শিখরে আরোহণ করা তৌফিক দান করেন, অর্থাৎ জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।